আমার চাহিদা হলো দুইটা। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন একজন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যে আনতে পেরেছে সেই মহামানব হযরত উমরকে শুধু এক নজর দেখতে চাই। জোরে কোন কয় নজর? তাহলে দুনিয়াতে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? আপনারা কি নেতা দেখতেছেন? রাখাল বলতেছে এই দুনিয়াতে আমার এক নম্বর চাহিদা হলো ওই মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয় চাহিদা? দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা না খারাপ নেতা? ভালো নেতা। যে নেতা আল্লাহর কোরআন দিয়ে কি চলায়, কথা কয় না। এই বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই যারা আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন চালাতে চায়? এরকম লোক আছে না নাই? যেরকম আছে না, সেইরকম নেতাকে দেখার আশা আপনাদের আছে? রাখাল বলতেছে আমার এক নম্বর চাহিদা হলো মহামানব উমরকে আমি এক নজর দেখবো। আমার দুই নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগলা নাকি? আমি একটা রাখাল মানুষ, আমার গাও গন্ধ করতেছে ঘেমে ঘেমে, আর তুমি আমার হাতে চুমা দিলে, তুমি কি পাগলা নাকি? ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল কয়নি। ওমর ফারুক বলতেছে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত, এই কথা সবাই কয়। টাকা দিল 10 বেশ তো 50, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস। জোরে কর ঠিক কিনা? এইরকম বাকির কথা সবাই কয়, আমি মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচে? একটা হলো নগদ, একটা হলো বাকি। জোরে কর কথা ঠিক কিনা? আমার জান্নাত পাবো সেটা কি? বাকি। আর ভালো না তা দেখা, এটা কি? লাগো। আমরা নগদ চাইলে বাকি চাই, তো মামার বাড়ি নাকি? মামার বাড়ি জান্নাত। রাখাল বলতেছে মহামানব হযরত উমরকে আমি দেখতে চাই। এই নগদ কথা না বলে তুমি বাকি কথা বলতেছো, মরার পরে জান্নাত পাবো। তাহলে কি হযরত উমরকে আমার দেখা হবে না? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে কর কথা ঠিক কিনা? যে রাখাল কি পড়াছে? কথা কয় না, কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে হাই তুমি যে উমরকে দেখবা সেই উমর আমি রে, ওই সোনা মাতে, এর নাম হলো স্ট্রোক করা। এর নাম কি করা? বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ স্ট্রোক করে মরতেছে। কেন স্ট্রোক করে মরতেছে? গতকাল হয়েছে যে জিনিস দাম 100 টাকা, আজকে যায় দেখে 200 টাকা। আগে বাজার করতে 500 টাকা, এখন লাগতেছে 1500 টাকা। তোর কোন কথা ঠিক কিনা? আমি এক কষাইরে বললাম কে রে ভাই 500 টাকা করে বেচতেছিলেন, ভালোই তো, গরুর দাম তো বাড়িনি, হঠাৎ 600 টাকা কেন? 1 মাস পরে যায় দেখলাম 700 টাকা। বলে এত বাড়তিছে কেন? কষাই মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে হুজুর যে দেশে মানুষ কথা বলে না সে দেশে আমরা ইচ্ছা মতো বাড়াবো। যে দেশে মানুষ কথা বলে না 1 কেজি জায়গায় হাফ কেজি নেয়, 700 টাকা দিতে কোনো আপত্তি নাই, কম খাবি কিন্তু টাকা কম দিবি না, সেই দেশের নাম কি? আরো জোরে বলেন। কথা বন্ধ হয়ে গেছে। এমনকি মুসলমানের ঘরে আজকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। এশার নামাজ পড়ে আপনি ঘরে ঢুকবেন, দেখবেন হরি 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 লো 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 করতেছে। কেরে আমি মুসলমান, আমার ঘরে পূজার বাদ্য খেন, ঘরের মধ্যে পা দিয়ে দেখে আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। যেরকম কি জলসা? আমাকে বলে হুজুর হিন্দুদের পূজাতে মুসলমানের যাওয়া হবি। আরে মুসলমানের পূজা তোর বইয়ের কারণে তোর ঘরের মধ্যে হবি। তোর একার কথা ঠিক না? খালি কথা না বলার কারণে আজকে আমাদের বউগুলো, আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তোর একার ঠিক না?
এই ছেলেগুলো এত নষ্ট হয়ে গেছে এই মোবাইল পাওয়ার পর থেকে। এরা যে কি হয়েছে, স্বয়ং জিবরাইলও যদি বাংলাদেশে বক্তা হয়ে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে আর ভালো করার কোনো চান্স নেই। আসলে ওয়াজ দেয় যুবকদের ভালো করা যাবে না, এদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনে 1 নম্বর আইন কি? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কোন মুসলমানকে যখন প্রধানমন্ত্রী করা হবে, মুসলমানকে প্রেসিডেন্ট করা হবে, তার 1 নম্বর আইন হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত বাংলাদেশ করা, 1 নম্বর কাজ হলো বাল্য বিবাহ বন্ধ করা। এগুলো একটা 1 নম্বর কাজ না, 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ যখন কায়েম হয়ে যাবে, কাজ হলো নামাজ কায়েম করা। বর্তমান সরকার যদি নামাজ কায়েম করে, নামাজের দায়িত্ব হলো ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে করে কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা নষ্ট হয়ে গেছে, দরজা বন্ধ করে রাত্রেবেলা অশ্লীল ইউটিউবে ন্যাংটা ছবি দেখতেছে, দরজা বন্ধ, কম্বলের তলে ল্যাপের তলে দেখতেছি, কেউ দেখবার পাচ্ছে না। খালি কেউ দেখবার পাচ্ছে না, এই কারণে তারা অন্যায় করতেছে। যেদিন বিশ্বাস হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, সেদিন থেকে একটা যুবক অন্যায় করবে না। এখন কথা লিখবে। ওমর ফারুক চিন্তা করলেন, আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে গেছে, সব সমস্যার সমাধান। কে রে? এই কোরআন পাগল বলে কোরআনের পক্ষে স্লোগান দিবা না? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। না, ঘরে ঘরে সব জায়গায়। সংসদে বললে ওরা বলবে ওরা ওই দল, দরকার কি? আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায়, মানে কোনো জায়গা বাদ পাওয়া যাবে না। রাজি আছেন? হ্যাঁ, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল করো। আল্লাহর কোরআন বলতেছে, আমার কথা না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি তুমি ওমর বললা হাত ফেল করে মরবে, এই চিন্তা করো, তাহলে অ্যাঙ্গেল করো। বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট বললে সমস্যা আছে, তাই বলে তুমি হক কথা বন্ধ করবে না, অ্যাঙ্গেলে মারি দিবা। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, সত্যি যদি হল তোমাকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি ফজর আর এশার নামাজ পড়ে কিন্তু মসজিদে এসে জামাত না করে, বুঝবা সে হলো মুনাফিক। দেখছেন? ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে আর মসজিদে যদি জামাতে হাজির না হয়, বুঝবা সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। কথা কন না কেন? আজকে সে ফজরের নামাজ আমাদের অবস্থা কি? এই বীরফলের লোকরা কি নাম, আর একটা রাখাল পুরুষ, আমার ড্রাইভার কয় রাখাল পুরুষ। পুরুষ না রে, পুরুষ না হুজুর, রাখাল তো পুরুষ মানুষই হয়, আসলে রাখাল পুরুষ, আমি পুরুষ নাই, পুরুষ। রাখাল বুর্জ কিসের কাহিনী? তারপরে কি? পীর পল, এটা আকার দিলে পীর পাল। যাই হোক, যে কথা বলতেছি, ওমর ফারুক রাখালকে বলতেছে, ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই লোকটা ইমামতি করতেছে তিনি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা পিছনে থাকলে হবে না, নেতাদেরকে ইমামতি করা লাগবে। ধরে কার কথা ঠিক কিনা?
এরা ইমামতি জানে না বিদায় আল্লাহর কোরআনের শত্রুতা করতেছে। ধরে কোন ঠিক কিনা? যে লোকটা সামনে ইমামতি করবে সেই লোকটাই হলো হযরত ওমর। রাখাল ছোট্ট বাচ্চার মতো কান্দে, এতক্ষণ রাখাল হাসেছে, এবার রাখাল কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলে, প্রতীক রে, তুমি মনে হয় আমারে চিনো না। আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা নবীর দামি দামি সাহাবী। ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন রাখাল, কেমনে যায়? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, এ কথা তোমাকে কে বুঝালো? আমি চেয়ারে বসে আছি, আপনারা খেড়ে বসে আছেন, আমি দামি আপনারা কম দামি, এ কথা আপনাকে কে বুঝালো? কে বুঝালো? ওমর ফারুক মেম্বর ছেড়ে হযরত বেলালের হাত ধরে বলতেছে, সাইয়েদেনা হযরত বেলাল, জোরে কর সুবহানাল্লাহ। এই বেলাল হলো আমার নেতা, বেলাল হলো উমরের নেতা, জোরে কর সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যার কলিজার আল্লাহ বেশি ভয়। এখানে বক্তা হয়তো জাহান্নামী হতে পারে, শ্রোতারা আমল করার কারণে আল্লাহ জান্নাত দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? অধিকাংশ বক্তারাই ফজরের জামাত মিস করে, অধিকাংশ বক্তা নামাজ পড়ে কিন্তু ফজরের জামাত মিস করে। তো যে বক্তা ফজরের নামাজের ওয়াজ করতেছে গুরুত্ব দিয়ে আর নিজে ফজরের নামাজের জামাত মিস করলো, আল্লাহ তাকে ছাড়বে? ধরে কোন আল্লাহ ছাড়বে? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, বরং তুমি সামনে কাঁধে নামাজ আদায় করো যদি ওমরকে দেখবার চাও। রাখাল বলতেছে, এতদিন নামাজ পড়েছি বারান্দায়, আজকে নামাজ পড়বো সামনে কাতারে। সুবহানাল্লাহ করে খাও। পরদিন রাখাল বারান্দায় এসে বলতেছে, বারান্দা মন খারাপ করিস না, তাহলে আজকের দিন, তাহলে আজকের দিন দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকবো, তুই যেন মন খারাপ করিস না। কারণ বারান্দা পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে, আজকে ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢোকার নিয়ম আছে, ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর আইন মতো ঢোকা লাগবে, ঠিক কিনা? বাম পায়ে না ডান পায়ে? হ্যাঁ, খালি ডান পায়ে ঢুকলে হবে? জবান খুলে বলতে হবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। যারা করোনার সময় নামাজ পড়তে গিয়ে কাতার ফাঁকা করেছে তারা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিককে বিশ্বাস করেনি, কারণ এই দরজা দিয়ে আপনি রহমতের ঘরে ঢুকতেছেন, এখানে করোনা ঢুকতে পারে না, ঢুকতে পারে আল্লাহর রহমত। জোরে কোন কথা ঠিক কিনা? তারপর আমরা ফাঁক করছি। চৌকিদার এসে বলতেছে, এলান করতেছে আমার এলাকায় 5 ওয়াক্ত 5 জন, জুমাতে 10 জন, তারাবি 12 জন, এর বেশি মুসল্লি মসজিদে ঢোকা চলবে না। আমরা কই, আল্লাহ রে, ডাকা ডাকা মানুষকে মসজিদে পাওয়া যায় না, এখন আবার বলতেছে আর বেশি ঢোকা চলবে না। দৌড়ে আসছে চৌকিদারে এলান শুনে, মসজিদের সভাপতি দৌড়ে এসে অংশ বলতেছে, ভাই আপনি, আমি আর সেক্রেটারি আর মুয়াজ্জিন, আর দরকার নেই, আমরাই কয়জন নামাজ পড়ি, আইন মানা লাগবে না। পরের দিন দেখি চৌকিদার কৌটাত করে চুন লিয়াচ্ছে, রং রং। আমি রং কেন? আমরা কোন জায়গায় মুসল্লি খারাপ হওয়া লাগবে সে দাগ দিয়ে দেবো হুজুর। মানে এক মুসল্লি থেকে আর এক মুসল্লি 2 ফুট দূরে। তাহলে বাংলাদেশে না, সৌদি আরবেও হয়েছে। ধরে কর কথা ঠিক কিনা? কাবা ঘর স্পর্শ করতে দেয়নি, যারা হজ করছে করোনার মধ্যে যাবারও দেয়নি, ঠিক কিনা বলে? যদি অল্প মানুষ হজ করেছে, সে কাবা অনেক দূর ফাঁকে রেখে তাদেরকে ফাঁক ফাঁক হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে হয়েছে। বুঝাইছে আল্লাহর চাইতে করোনার পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? ফাঁক করা মানে কি? রাসূল বলেছে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে, আর করোনা এসে আমাদের ফাঁক করে দিয়ে দিল। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক বলে রাখাল মসজিদের ভিতরে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী রাখালকে সামনে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বাইরে থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। সুবহানাল্লাহ না কেন? এসপি সাহেব সামনে কাতারে, আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতার পুরা না করে পিছনে কাতারে দাঁড়ান চলবে না। আর একজন মুসল্লি হলে কাতার পুরা হয়। এসপি দেখতেছে কেউ নাই, তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া গাছ। এসপি ডাকতেছে, আয়।
চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, ওটা বেড়ার কথা, ভিতরে তুই চৌকিদার, আমি এসপি, সেটা হলো মসজিদের বেড়া, ভিতরের কথা আমরা দুই ভাই। যেই বলছে আমরা দুই ভাই, চৌকিদার ভিতরে গেছে, যা পিছনে দাঁড়াছে, এসপি সাহেব টানে কয়, আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর, বুঝিস না? একটু ফাঁকে দাঁড়াছে, ফাঁক খাওয়া চলবি না রে, ফাঁকের মধ্যে শয়তান ঢুকে ওর কাছে আয়। চৌকিদার বলে, আল্লাহ রে, ভিতরে ঢুকে কি দেখতেছি রে, এসপি আর চৌকিদার এক সমান, ধরে কোন সুবহানাল্লাহ। কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, জোরে করার কথা ঠিক কিনা? নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা। কি সমাজ পরিবর্তন এই নামাজের মাধ্যমে হবে, জোরে করার কথা ঠিক কিনা? আজকে গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের কোনো মসজিদ নাই, বিএনপির কোনো মসজিদ নাই, জামাতের কোনো মসজিদ নাই, তাবলীগের কোনো মসজিদ নাই। সমস্ত মুসলমান মুয়াজ্জিন আযান দিলে এক মসজিদে রওনা দেয়, জোরে করার কথা ঠিক কিনা? বিএনপি আর আওয়ামী লীগ দাঁড়াচ্ছে, জামাত ইসলাম মনে করতেছে আমি যুদ্ধ অপরাধীর দল, আমি 4 আঙ্গুল পিছনে থাকি। আওয়ামী লীগ পিঠে হাত দেখে, ভাই পিছনে কেন, সামনে আর সোনারা কবেন না। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। জোরে বলেন কয় রাকাত? 12 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের আবার গুরুত্ব বেশি। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের কত দাম তোমরা কি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললে আমরা কেমনে জানবো? রাসূল বললেন, গোটা দুনিয়া বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে কর। সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। কিন্তু মসজিদের সবার জন্য তো জায়গা, কারোর জন্য তো নির্দিষ্ট জায়গা নেই, কিন্তু আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিয়ে গেছে 4 জন সাহাবীর। কয়জন? আবু বকর যখন ইমাম হবে, আর রাসূল আগে বলছে, আমি যখন ইমাম হব, আমি বরাবর যিনি থাকবে তিনি হলেন আবু বকর। আজকে ইমাম বরাবর মুয়াজ্জিন থাকবে, এই কথা একটা জায়গায় বলার কারণে ইমামকে টিউনো সাহেব চাকরির থেকে বাদ দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই টিউনো দাড়ি নাই, মোছ নাই, মেয়ে মানুষের মতন দেখা যায়, মরদ মানুষের চেহারা মেয়ে মানুষের মতন, দাড়িও নাই, মোছও নাই, ওই দাঁড়াচ্ছে ইমাম বরাবর। ইমাম শুধু বলে, স্যার আপনি সরে দাঁড়ান, ওই জায়গায় মুয়াজ্জিন দাঁড়াবে। নবীর হাদিস। কেন দাঁড়াবে? মুয়াজ্জিন হলো স্বামী ইমাম। কোন সময় ইমামের যদি ওযু যায়, হঠাৎ যেতে পারে কি পারে না? যদি ওযু যায় তখন ইমাম কি বলে, ভাই ওযু যাওয়ার কারণে তোমাদের নামাজ শেষ, এটা বলা যাবে না। তোমার ওযু গেছে, মুসল্লির তো ওযু আছে। এই জন্য ফতোয়া হলো, ইমাম বরাবর পিছনে যিনি থাকবে তাকে টাইনা সামনে দিয়ে ইমাম রাকে রুমাল দিয়ে বাইরে চলে যাবে। ওই যাকে ইমাম টানে, টিউনো বলে, ওই জানেই না কি জন্য ইমাম টানতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে শালা জানে না ইমাম বরাবর তাকে দাঁড়ানো যায় না। আমার কথাই বুঝতে পারলেন? হ্যাঁ। তাহলে নবী যখন ইমাম হবে, ওই বরাবর কে দাঁড়াবে? আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর ওমর দাঁড়াবে। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর হযরত ওসমান দাঁড়াবে। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর দাঁড়াবে হযরত আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল আর বলে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? হুজুর নামটা কি বলবেন না? আল্লাহর নবী বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই 4 জন পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কোন খোলাফায়ে রাশেদা। তাহলে কি বুঝলেন? উমর যখন ইমামতি করবে, উমর বরাবর কে দাঁড়াবে? এই কি বুঝলেন না তখন আপনারা? নাম বলেন, কে দাঁড়াবে? ওসমান গনি ঢুকে দেখে জায়গা দখল, একজন বসে আছে। কে বসে আছে? এই ধরে কোন কে বসে আছে? ওসমান তো জানে না, আপনার নয় আমার কথা শুনে জানবে। ওসমান চিন্তা করে, কে আমার জায়গায় কে বসলো? রাসূল বলেছেন, মসজিদ কারো বাপদাদার সম্পত্তি না। মসজিদে কেউ যদি কোনো জায়গায় দাঁড়ায়, সেখান থেকে তাকে সরানো যাবে না যদি সে ইচ্ছা করে না সরে। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত আদায় করার পরে এখনো অনেক সময় আছে জামাতের।
ওসমান গনি রাখালের দিকে তাকালেন, হাদিস শরীফ আছে 3 বার। ধরে বলেন কয়বার? একবার। আমার দিকে খেয়াল করেন, 3 বার যেই তাকাইছে রাখাল বারবার কি দেখিস রে? মূর্খ মানুষের দিকে আপনি যদি বেশিবার তাকান ও কিন্তু রাগ করবে, জোরে কোন কথা ঠিক কিনা? আর জ্ঞানী মানুষের দিকে যত তাকাবেন তত সওয়াব হবে। রাসূল বলেছেন আলেমের চেহারার দিকে তাকাও, তোমার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 বার পর্যন্ত রাখাল খালি গুজরিছে, 3 বার যেই তাকাবে এই মিয়া বারবার দেখো মিয়া। হায়াউন ওসমান, অত্যন্ত শরম লজ্জাশীল ওসমান ছিল, ভয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি দাঁড়িয়ে বলতেন, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এই দেখার কারণে আপনি এত রাগ করছেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো রাখাল, বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে একটি দেখার জন্য। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাসূল বলেছেন যারা রাখাল হবে তাদের ভাষা সবসময় গরম থাকা লাগবে। উট দুম্বা যারা চড়ায়, গরু ছাগল যারা চড়ায়, তারা নরম থাকলে হবে না, নরম থাকলে পরের আবাদ খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার গরু যদি কারো ধানের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা ওদিকে যাস না, আপনি এরকম নরম কথা শুনেন, গরু যাবে। আর যদি লাঠি দেবে এই গরু, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। এই দেখিস আবার ফেরত আসবে ঘাসের দিকে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন, 50 বছরের একটা গাভী আপনার বাড়িতে আছে, দেখেন। 26 বছরের একটা আইডিয়া আছে, 26 বছরের একটা আইডিয়া, 17 বছরের একটা বকনা আছে। এখন বলবেন গাভীকে, গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়াকে আড়া হচ্ছে আপনার বেটা, বকনাকে বকনা হচ্ছে আপনার মেয়ে। এই 3 জনের উপর আপনার রাখালের দায়িত্ব পালন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের চ্যানেল দেখা বাদ দিয়ে আপনার গাভী ভারতের চ্যানেল দেখতেছে, আপনি রাখালি করবার না পারলে বইয়ের কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার 26 বছরের ছেলে কি করতেছে? রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো আর ফজর আযান শুনে ল্যাপের মধ্যে ঢুকলো, আপনার করার কিছুই নাই। 3টা পর্যন্ত চেতন থাকলি আর ফজরের সময় আসসালাতু খায়রুন নাম শোনার পরে তুই কোথায় গেলি? যায় দেখে চাউলের বস্তা ঢাকা থর মতন, পাও নাই মাথাও নাই। মানে আজান শুনবে না, নামাজ তো পড়বি না, আজানটাও শুনবি না। ল্যাপ তুলে দিছে মাথার উপর, পাও বার হবি, পাটা নামছে বুকের কাছে। বাপ পাই দেখি তো ল্যাপের তলে কি আছে, দেখ আমার ল্যাপ টান দিছে, বেটা লাভ দুটো বলে আব্বা কি হয়েছে? বলে আফসোস, বড় আফসোস, ল্যাপের ভেতরে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এদিন একজন গান গাইছিল, ভার্সিটির একটা ছাত্র, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। এই গানটা তখন প্রথমে শুনলাম, একটা সরকার ধরা দরকার। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, আল্লাহ 4 বার শপথ করেছে, 4 বার। অতীন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা বিষয়ের শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে বলতে হবে মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। কার বাচ্চা? আল্লাহর কোরআনে আয়াত অনুযায়ী কার বাচ্চা ফুটফুটা সুন্দর? এরকম। কিন্তু বাংলার জমিনে বলতেছে কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি চিন্তা করলাম, দেখি তো এরপরে কি কয়। এরপরে বলতেছে ডাল চোর, গম চোর, তেল চোর, চাল চোর। তখন বুঝলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের মধ্যে জন্ম নিয়ে যারা মানুষের আমানতকে চুরি করে, এরা মানুষ না, এরা পশুর চাইতেও জঘন্য। ধরে কোন ঠিক না? পশুর চাইতেও এরা জঘন্য। এ কথা কি আমার না আল্লাহ?
এখন যদি আপনি দেখেন আপনার 17 বছরের একটা মেয়ে যাকে আমি বকনা বলেছি, সেই মেয়েটা এখনো বিয়ার বছর হয়নি, কিন্তু গোটা পাড়া ওই থইনি। বিয়ার বয়স আর হয়নি, আমার মেয়ের বিয়ার বয়স হয়নি, 17 চলতেছে, কিন্তু হাহিল করে কিলকিল করে গোটা পাড়া মারতেছে। জোরে কোন কথা ঠিক না? তাহলে আপনি বাবা হয়ে আপনার মেয়ের দিকে আপনার খেয়াল করা লাগবে না? এ কথা কন না কেন? প্রায় মাহফিলে বলে থাকি, নবী 9 বছরের মেয়ে ফাতেমা, বয়স হয়েছে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে গেলেন না, নবী বাহিরে চলে গেলেন। ফাতেমা দেখতে পাইছে বাবা ঘরে ঢুক পারছে, বেড়া গেছে, দৌড়ে এসে দেখে নবী বারান্দাত কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কাঁদেন কেন? আল্লাহ রাসূল নরম ভাষায় বললেন, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। গুরুত্বপূর্ণ কথা, যে দুনিয়াতে চুরি পড়বে সাজবে, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটি ফেলে দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়িয়ে জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দাত কাঁদলেন, সেই চুরি ফেলে দিলাম, আপনি আবার পকেটে তুললেন। আল্লাহ রাসূল বলে, তুই মন খারাপ করছিস তো, আয় আমার কাছে। নবী কাছে ডেকে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। চুমাতে বললেন, মা একদিন তোর নাকে ফুল পরায় দিব, কানে দুল পরায় দিব, গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, বাবা আজকে চুরি পড়লে আপনি ঘরে ঢুকতেছেন না, কবে আমার নাকে ফুল পরায় দেবেন, কবে আমার কানে দুল পরায় দেবেন, কবে মালা পরায় দিবেন? রাসূল বলেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে সেদিন তুমি চুরি পরবে, ফুল পরবে, দুল পরবে, মালা পরবে। কারণ মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। তাহলে আপনার মেয়ে পরিমণি হয়ে গোটা পাড়া মারতেছে। বাবা হিসেবে আপনার দেখার দরকার আছে না নাই? আপনার বউয়ের দিকে তাকান, ছেলের দিকে তাকান, মেয়ের দিকে তাকান, দেখেন তোরা সাইজ না বেয়া সাইজ। যদি বেয়া সাইজ হয় আপনাকে রাখালি করা লাগবে। আপনি বইয়ের দিকে তাকায় দেখেন, আমি দেখতেছি আমার বইয়ের দিকে, আর বাপ সোমবারে আসবে, আমার কান গরম করে দিচ্ছে রোববারের দিন। আর বাপ কিন্তু আগামীকাল আসতেছে, ট্যাংরা মাছ খায়, দেশি মুরগি খায়, এ খায় সে খায়। আমি সবগুলো কিনে আমার বউকে দিলাম। আমার বউ সব আইটেম পাক করে বাপের সামনে দিচ্ছে। আমার শ্বশুর খাবারই চাচ্ছে না, তারপরে জোর করে তুলে দিচ্ছে। আমি দূর থেকে দেখতেছি আর বলতেছি, আল্লাহ আমাকে 3 মেয়ে দিছো। আল্লাহ, মেয়ের আসলে বাপকে খুব ভালোবাসে না? কিন্তু ভাই আরেকদিন দেখে আমার বাবা দূর থেকে দেখতেছি বিস্কুট খাই, কিছুক্ষণ পর পর আঙ্গুল মুখের মধ্যে দেয়, খাই আঙ্গুল মুখের মধ্যে দেয়। আমি কে রে? কাছে এসে সালাম দেওয়া, আব্বা কেমন? সালামের উত্তরই দেয়নি। রাগ করে বলতে, যতবার আসি তোর বউ কি বিস্কুট দেয় রে? তাহলে দাঁতের সাথে লাগা যায়। আমি একটা বিস্কুট নিয়ে মুখে দিলাম, মুখে নিয়ে দেখি বিস্কুট শীতে গেছে, মানে টাটকার নাই, আর ডেট পার হয়ে গেছে, ওভার ডেট। আমি চিন্তা করলাম, তোর বাবক তুই 9 আইটেম 12 আইটেম খাওয়াস, আর আমার বাবক তুই পচা বিস্কুট দিছিস। সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি বলতেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার উত্তম আমলের পরীক্ষা হবে। এই সময় উত্তম আমল কি? বকসুমা খাওয়া। উত্তম আমল করার জন্য ঘরত গেলাম, ঘরত যে আর ও দৌড়ে বলে, শরম নাই, বাপ বসতে বিস্কুট খায় আর বেটা কুকুলে লাগলে কুহু করে। তোপ ডাকতেছি, এখন বাবার সামনে বউ বলে কেমনে রাখি? আয় ঘরের মধ্যে যেই ঢুকছে আমি দরজা বন্ধ করে দিছি। আমার মুরব্বী বাপ বুঝবার পারছে, বুঝলো আমি থাকতেই বউকে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করলি কেন? আমি বললাম, বাবা আজকে জীবনের শ্রেষ্ঠ আমল করবার চাই, আপনি একটু ধৈর্য ধরেন বাবা। আব্বা বুঝতে পারছে এই হুজুরের কোনো শরম নেই। দেখি বিস্কুট থুয়ে বাবা রাগ করে চলে গেছে। আমি বউকে ঘরের মধ্যে কি করতে বাপ তার জানে না, দরজার যে কান খোড়া করে নাই, ওই আন্দাজ করে চলে গেছে। শরম নাই রে, আলেমের শরম নাই। বাপের সামনে বউকে ঘরত দিছে, ঘরত দিয়ে ছিটকি তুলে বইয়ের এই জায়গা হাত দিছি, মারার নিয়তে না। আল্লাহর শপথ কোরআন সামনে
হাত দিয়ে বলতেছি কে রে, তোর বাপ আসলে নয় আইটেম চলে, আর আমার বাপকে পচা বিস্কুট। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর পরই বাপ মাকে সবচাইতে ভালোবাসতে হবে। এই কথা কার? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে বিবি, খালি এই কথা বলছি, তুই যদি সকালে মরিস বিকালে আমি বিয়ে করবো। আমি হুজুর মানুষ, আমার বইয়ের অভাব নাই। বাংলাদেশে হুজুরেরা তো ভাইরাল হুজুর, একে বইয়ের অভাব আছে? আপনাকে গোবিন্দগঞ্জেরই এক হুজুর কয়টা বউ নিছে আপনি জানেন? হুজুর একে বইয়ের অভাব নাই। মাঝে মধ্যে আমাকে কয় হুজুর বুড়া হলে কি হবে, ও আগের ভিডিওতে আপনার হাসি দেখে আমরা প্রেমত পড়ে গেছি। আমি কইছি বাবা ধৈর্য ধরো, আমার চাইতে বড় হুজুর পাবা যদি হুজুরকে পাওয়ার মতন আমল করো। ধরে করার কথা ঠিক কিনা? অনেক মেয়েরা হুজুরকে পছন্দই করে না, আর অনেক মেয়ে আছে হুজুরকে চায়। তুই সকালবেলা মরবু, বিকালে বিয়ে করবো, কারণ বউ মরে গেলে বউ পাওয়া যায়। আর যে বাবার সামনে তুই বয়কা বিস্কুট দিয়েছিস, এই বাবা যদি মরে কিয়ামত পর্যন্ত কানলে আর বাবা পাওয়া যাবে না রে। সঙ্গে সঙ্গে বউ আমার কান্দের বলে, স্বামী গো আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এমন করবো না। আজ থেকে আমার বাপ আপনার বাপ সমান বাপ, ধরে কারণ সমান আল্লাহ। এরপরে আমার বাবা যতদিন জীবিত ছিল আমাকে ডাক দিয়ে বলতো, বাবা আমার সামনে দরজা বন্ধ করে তুই কি আমল করলি? ওই আমল করার পর তোর বউ যেন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি আমল করছিস বাবা? আব্বা খাওয়া লাগবে না, আমল করছি একটা। দেখি দেখবেন না আপনার বউ কি করতেছে? আর বাপের আত্মীয় কয় আমার চাচা হয়, আর গ্রামের ফকির কেউ কয় আমার চাচা হয়, আর শ্বশুরের ভাইকে কয় আপনি কে? আপনার তো চিনলাম না। কি কোন দেখা দরকার আছে না? আপনার ছেলে কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে, এই রাখালের দায়িত্ব ইসলাম আপনাকে দিয়েছে। ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান আর কোনোদিন আসবেন না, আজকে আইছেন বলে দেখার জন্য। দেখা হলে আমি চলে যাব, আর আমার থাকার কি দরকার? ওসমান মানে আস্তে করে বসে রাখালে হাতটা ধরে বলে, ভাইজান কয়েক বছর হলে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইনি, আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? ওসমান গনি বলতে যে কয়েক বছরে নামাজ পড়তেছি, কয়েক বছর সামনে কাতারে পড়তেছি, আজ পর্যন্ত দেখতে পাইনি, আর তুমি দেখতে পাইবা তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার আছে, যদি দেখতে চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখা দিব। ওসমান গনি রাখালের হাতটা ধরেছে। সুবহানাল্লাহ। কেন ধরেছে? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর দলে যোগ দাও। আপনারা বলেন তো বাংলাদেশে সত্যবাদী দল কারা? মানুষের আইন নিয়ে যারা দল করে, না আল্লাহর আইন নিয়ে যারা দল করে? কারা সত্যবাদী? এখন সত্যবাদীর দলে থাকতে গেলে যদি আপনাকে ফিলিস্তিনের মুসলমানের সাথে যোগ দেওয়া লাগে, দিতে হবে। জোরে কোনো কথা ঠিক না? ইসরায়েলের মতন ইহুদির বিরুদ্ধে চারণ করা লাগলে করতে হবে। করে বলেন কথা ঠিক না? সত্যবাদীর সাথে থাকতে গেলে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব আপনার কাছে বেশি হবে। আজকে আমরা জীবন বাঁচাবার চাই, কিন্তু ঈমান বাঁচাবার চাই না। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছেন। যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন মুসল্লির দায়িত্ব কি? এই মুসল্লির দায়িত্ব কি? বসে থাকা। বসে থাকা। এমন সময় হযরত ওমর মসজিদের মেহরাবের মধ্যে ঢুকছে। যে মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেছে। মুয়াজ্জিন যেই বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, রাখাল চিল্লাই বলে আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস। রাখালে যে হাত ধরে আসছিল, হাত ছাড়া দিস। ছাড়াতে বলতেছে, ভাই ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো ইমাম নামাজই শুরু করেনি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, দেখবার আসো, দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না?
দ্বিতীয় কাতারে একজন মুসল্লি দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচকা টানতে বলছে, এই পাগলেই তুই কার সঙ্গে বেয়াদবি করতেছিস, কার সঙ্গে জোর গলায় কথা বলতেছিস, এই মহান মানুষকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে ভাই আমি ভিতরে কাউকে চিনি না, তো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, যেই মানুষটা তুই কানা কানা কইলি ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। এখানে যারা হজ করেছেন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলি প্রথম যেই কবরটা পাওয়া যাবে সেই কবরটাই হলো ওসমান গনির কবর। বাংলার যে মুসলমান জান্নাতুল বাকি জিয়ারত করছে আপনি জিজ্ঞেস করবেন, ওসমান গনির কবরের পাশে দাঁড়ালে গোটা দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। কেন সৃষ্টি হয়? ওই কবরের মধ্যে যিনি সাহিত্য আছে সে ওসমান আসলে মরে নাই। আল্লাহর কোরআন লিখতে লিখতে পিছন দিক থেকে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা এটা বুঝবার পারো না। ওসমান গনি বলতেছে, ভাইজান ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামত শেষ হয়নি তুমি লোকমা দিলা কেন? রাখাল রাগ করার পরে সাহাবী বলতেছে, যার সঙ্গে তুমি বেয়াদবি করলে এই মানুষটা হলো মহান হযরত ওসমান গনি। রাখাল থরথর করে কাঁপতেছে আর বলতেছে, এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ কাউরে চিনি না যদি বেয়াদবি হয়। কিন্তু আজকে যে বেয়াদবি হলো এ বেয়াদবি আমার কারণে নয়, এ বেয়াদবি হলো ওই পথিকের জন্যে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। এই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। শুধুমাত্র হয়তো ওমরকে দেখার জন্য বারান্দা বাদ দিয়ে আজকে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু মুয়াজ্জিন আকামত দেওয়ার সময় ওমরের জায়গায় যদি আমি ওই রাস্তার পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরায়া দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি দেখতে চাই। হাজার হাজার মুসল্লি কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ বেড়াই নামাজ পড়া ভালো, এ বারান্দার নামাজ পড়া ভালো। ভিতরে যে হারে কাঁদতেছে, আসলে যারা প্রকৃত নামাজি মক্কা মদিনায় যায় দেখেন, ইমাম যখন কোরআন তেলাওয়াত করে জাহান্নামের কোনো খবর আসলে তারা পাগলের মতন কাঁদতে থাকে। রাখাল বলতেছে, বারান্দাতে ভালো রে। ওসমান গনি বলে, ভাই কি জন্য ভিতরে সাহাবেরা কাঁদতেছে তুমি জানো না? তুমি যাকে পথিক পথিক বলতেছো সেই মানুষটির নামই হলো হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করার বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছি, আপনারে মুনাফিক কইছি, আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও অধম রাখালকে আপনি কিছুই করেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লাই বলতেছে, কি কই? এই পাগল, কারে তওবা পড়াইছিস, কারে মুনাফিক কইছিস, কারে ভণ্ড কইছিস? যে রাস্তায় দেখলে শয়তান 40 দিন যায় না তার সামনে আবল তাবল বকতেছে, কোন পাগল রে? ওমর ফারুক বললেন, তোমরা চুপ করো, তোমরা জবান বন্ধ করো। মসজিদ কোন হাট বাজার না যে চিল্লাচিল্লি করবে। আমারে তওবা পড়াইছে, আমারে ভণ্ড কইছে, আমারে মুনাফিক কইছে, এবারে আমারে চিনে না, আবল তাবল বকতেছে, আর বিচার হবে? তোমরা কি মনে করছো এক আমি সহজে ছাড়বো? যে আমারে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিকের কথা বলতেছে, আমারে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে, তবে আমার আইনে নয়, আল্লাহর আইনে। ধরে কর সুবহানাল্লাহ। এই বিচার কি তোমরা দেখবার চাও? সাহাবীরা বললেন, কি বলেন আমিরুল মুমিনিন, দেখবো না মানে? সারা জীবন তো বিচার শুনেছি, আজকে একটু দেখবার চাই। ওমর ফারুক বলেন, এই বিচার দেখতে গেলে আল্লাহর কোরআনের আইনে তাহলে তোমাদেরকে ফজরের নামাজ শেষ করা লাগবে। আগে নামাজ, যত দুনিয়ারই কাজ থাক, আগে কি?
নামাজ। আজকে আমাদের কাছে আগে কি কাজ? ফজরের সময় মুসল্লি নাই, ঘুমের মধ্যে আছে। জোহরের সময় মুসল্লি নাই, কই গোবিন্দ পদে গেছে। আসরের সময় মুসল্লি নাই, কাজ কাম করতেছে। ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত নামাজ শেষ হলে আমি এই ব্যাটার বিচার করব আল্লাহর আইনে। আমারই তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, তোমরা কি দেখবার চাও? সব সাহাবী বলে, ইয়া আমিরাল মুমিনিন, নামাজের আগে দেখালেই ভালো হতো, কিন্তু আপনি যখন বলতেছেন নামাজের পরে, আপনি যা বলবেন আমরাও তাই। ওমর ফারুক বললেন, 2 রাকাত নামাজ পড়তে বেশিক্ষণ লাগবে না, বড় জোর কয় মিনিট, কথা কয় না, 10 মিনিট পরে আল্লাহর আইনের বিচারটা ওমর ফারুক সাহাবীদের দেখাবে, সাহাবীরা দেখবে। আপনারা কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান, যারা যারা দেখবেন। কারা কারা টান টান করে হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর আইনের বিচার কারে হয় আর মানুষের তৈরি আইনের বিচার কেমন হয়, এই জিনিসটা আমাদের যাচাই করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ভাইজান, এই বিচার দেখার জন্য 10 মিনিট টাইম লাগবে। কয় মিনিট? এই 10টা মিনিট। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনাকে তো হাত তুলছেন। এখন যদি আপনি না দেখে না শুনে চলে যান, তাহলে বোঝা হবে আপনার কথার সাথে কামের মিল নাই, আপনি হলেন টাটকা মুনাফিক। জোরে এখন কি মুনাফিক? এখন আর ওটা চলবে না। হাই সর্বনা, এখনই হাত তুলেছে, এখনই যদি না দেখা ওঠে, তাহলে একে টাটকা মুনাফিক হয়ে পারে। একটা 22টা মুনাফিক, একটা টাটকা মুনাফিক। আপনার কি টাটকাই হবেন? এই জন্য 10টা মিনিট ওমর ফারুকের নামাজ হবে। আর আমরা এইদিকে 10টা মিনিট এই মাদ্রাসায় আপাতত আবাসিক ছাত্র কয়জন? আবাসিক 60 জন ছাত্র আবাসিক আছে। এই মাদ্রাসায় 60টা কোরআন শরীফ দেওয়া লাগবে ওই বাচ্চাদের হাতে। একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আপনি যদি বলেন, হুজুর আমার দরকার নাই, আমার বাপ মা কবরে গেছে, আল্লাহ বাপ মাকে দিয়ে দিবে। এখানে যদি কারো বাপ মা কবরে যায়, যদি পারেন 2টা কোরআন বাবদ 1000 টাকা দেবেন। মাত্র 60টা কোরআন আমি আদায় করব। গামছার আদায় হয়েছে? সব শেষ? আচ্ছা ঠিক আছে, মাত্র 60টা কোরআন, 10 মিনিট লাগবে না, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখানে এমন আল্লাহর বান্দা আছে, একলাই 20টা কোরআন দিবার পারে। লিল্লাহি তাকবীর। সবুজ আকন্দ 10,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাচাপড়া করেন। তাহমিদুর রহমান সিধু 5,000 টাকা নগদ না দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ, এইবার শুরু হলো কোরআন। আমার বাপজি 4টা কোরআন শরীফ বাবদ 2,000 টাকা দান করেছে। ওঠে কে এত কিছু বলার পরেও যারা উঠতেছে, এরকম আপনার কি করবেন? এরা ফজনা ছড়বি? 60টা কোরআন শরীফ চাই, 4টা পাওয়া গেছে ভাই, মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আরো 4টা কোরআন শরীফ বাবদ 2,000 টাকা দান করেছে। 8টা কোরআন শরীফ হয়ে গেল, 8টা হয়ে গেল 60টার মধ্যে। এখানে আর একটা কোরআন শরীফ পাওয়া গেল, 9টা হয়ে গেল 60টার মধ্যে। আর মাত্র 51টা লাগবে। কেরে এতগুলো মানুষ বাপ মা মরেনি কেরে? বাপ মার জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে পারতেছেন না? সবচাইতে বড় দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন। 60 জন ছাত্র রয়েছে, তাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। এই নিয়তে আবুল কালাম আজাদ ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছি। 11 হয়ে গেছে। আবার একটা পাওয়া গেল, 12 হয়ে গেছে। 12টা হয়ে গেছে, মাশাআল্লাহ। আর একটা কোরআন পাওয়া গেল, 13টা কোরআন শরীফ হয়ে গেল। আর একটা কোরআন পাওয়া গেল, কি নাম? আবু হানিফা ভাই আমার কোরআন শরীফ বাবদ 500 হয়ে গেল। 14টা হয়ে গেছে। আপনারা হয়তো চান্স পাবেন না, কিছুক্ষণ পরে দেখবেন। এগুলো কি বাদান দেখেন তো কি লিখছে, কুরবানি করার সময় কি আল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল, 15টা হয়ে গেল। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, 16টা হয়ে গেল। 60টা হতে কতক্ষণ লাগবে? কোনো পাগলা যদি লাভ দেয়, হুজুর আমি একলাই 10টা দেবো, এরকম লোক নাই। আল্লাহ তোমার একজন পাগল কোরআন বাবদ 500 টাকা দান করে গেল, 17টা হয়ে গেল। আর একজন কোরআন বাবদ 500, 18টা হয়ে গেল। মহিলারাও কোরআন দিবে, যাওয়া লাগবে ওখানে। ওরা কি তেজুতাস পিটায়? বিশ্বস্ত লোককে পাঠান।
হ্যাঁ, আমার মায়েরা কোরআন বাবদ 500 টাকা দিবেন। মা, একটা কোরআন দানের সব আল্লাহ আপনাদের দিয়ে দিবে। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করলে আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ, উঠতেছেন কেন বাবা? ওঠে নাই, আপনার ওটা দেখে টাকা দেওয়ার জন্য ওঠে না, টাকা দেওয়ার জন্য ওটা দেবে। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দিবেন না? হ্যাঁ, মুরব্বী 3টা একসাথে জামাত করতেছে রে, হায় হায় রে, একসাথে যায়। একজন বসে গেছে, আল্লাহ কবুল করো, ধরে করে আমিন। ও দুটার বসলো না, না বসুক, অসুবিধা নেই। বিগত একটা অটো নিয়ে আইসে রিজার্ভ করে 4 জন, এখন 2 জন যদি ওঠে, বাকি 2 জন তো বসে থাকা পারে না। কারণ উঠলেই শয়তান বলে ওঠ ওঠ ওঠ, কিসের কোরআনের বিচার দেখান লাগে রে আল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কে? 10টা দিবে, দুলু মিয়া 10 কোরআন করবে দান করে, বলেন মারহাবা। আমি বলতে বলতে দুলু মিয়া হাজির। 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করলে আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুর রহমান কত আছে? ঠিক, কোরআন শরীফ বাবদ আব্দুর রহমান 500 টাকা দান করেছে, আল্লাহ আব্দুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত লেখাপড়া করেন। ইনামুল মেম্বর 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ ইনামুল মেম্বরের দানকে আল্লাহ কবুল করেন। কাজী আমিরুল 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কয়টা যে হলো ভাই, হিসাব আর নাই রে, মনে ভুলে গেছে। নুরামিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ নুরামিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কার আল্লাহুম্মা আমিন। কারো কাছে যদি মনে হয় যে 500 টাকা বেশি হয়ে গেছে হুজুর, তাহলে 200 টাকারও কোরআন শরীফ পাওয়া যায়। বুঝলেন, ছাপা একটু খারাপ হয়, নর্মাল হয়, কাগজ একটু নর্মাল হয়। আপনি 200 টাকা দিলেও একটা কোরআন দানের সব পাবেন। এই 200 টাকা এখন দিচ্ছেন, কি করবে? সাদ্দাম নাম, সেই বাবা সাদ্দাম, ইরাকের সাদ্দাম, বাপের বেটা সাদ্দাম। কোরআন শরীফ বাবা 200 টাকা দান করছে, আল্লাহ সাদ্দামের দানকে আল্লাহ কবুল করে। সাদ্দামের তালে তালে যারা দিবেন 200 করে টাকা দেন, আর 500 করে পারলে দিয়ে দেন। আল্লাহর রাস্তায় একটা কোরআন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লিল্লাহি তাকবীর। আবু তালহা, তাই না? আবু তালেব, আশ্চর্য হয়ে যাবে যখন আবু তালেব নাম শুনি, কারণ আবু তালেব কিন্তু কাফের। জোরে কোন কি কথা কয় না? আবু লাহাব কি? আবু লাহাব নবীর চাচা কাফের, আবু তালেব নবীর চাচা কাফের। কিন্তু গোটা বাংলাদেশ খুঁজে আবু লাহাব পাওয়া যাবে না, কিন্তু আবু তালেব পাওয়া যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কেন পাওয়া যায় কোন তো? নবীর চাচা আবু তালেব কাফের হলেও নবীকে লালন পালন করেছে, এই জন্য আবু তালেব নামটাকে নবীও পছন্দ করেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার চাচা কাফের হলো আবু তালেব নাম রাখা যাবে। সে আবু তালেব 10টা কোরআন শরীফ বাবদ নগদে 5000 টাকা দান করেছে। আল্লাহ আবু তালেবের দানকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কি নাম? সানোয়ার হোসেন। কোরআন শরীফ বাবদ 200 টাকা। আর একজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। সাবেক সেক্রেটারি আলী আকরাম রঞ্জু, এই মাদ্রাসার সাবেক সেক্রেটারি আলী আকরাম রঞ্জু, আলী আকরাম রঞ্জু 5000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। বসেন বসেন। 10 মিনিটের মধ্যে 6 মিনিট হয়ে গেছে, আর মাত্র 4 মিনিট আছে। 4 মিনিট আমি দেখলাম এখন। জি, ব্যাক সাইড দিয়েছেন বলে একবার। আচ্ছা দেন। না, ওই সাইড থেকে কিছু লোক উঠতেছে, তারা বিশ্বাস করছে। আল্লাহ কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের বগুড়াতে 1 পানানের দুধ না হলে 2 পানান দেয়। পানান বোঝেন? বাছুর টান দেয়, দিয়ে আবার বাছুরকে মুখে লাগাই দেয়, যেই দেয় গাই তখন দুধ ছেড়ে দেয়, আবার বাছুর টান দেয়। ওই যে দুধ ছেড়ে দিল, ওই দুধ আবার দুয়ে লেয়, তার না হলে 2 পানান। আপনি গোবিন্দগঞ্জে পানান বোঝেন? তো 1 পানান আদায় হয়েছে আপনাদের ভিতরে, আর 1 পানান বলে হুজুর আবার ব্যাগ লেগে আদায় হবে না কেন?
দান জিনিসটা হচ্ছে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করা। আপনি একবার করছেন আবার করবেন। এই ভাই ব্যাগলে যান, ভিতরে যান। আনোয়ার হোসেন 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ করছে দান। আনোয়ার হোসেন দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে কি মনে হলো 7টা কোরআন শরীফ চাইছি, আমি কি পাইছি? কি মনে হয়? মাশাআল্লাহ। এখন আসুন বাকি আলোচনা শুনে আমরা মোনাজাত করে এখান থেকে চলে যাব। দোয়া করবো আল্লাহ যেন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে, ধরে করে আমিন। হ্যাঁ, ব্যাগের কথা বলেছি তো, আপনার কোন দিক খেয়াল থন। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, ফজরের নামাজ শেষ। 2 ওয়াক্ত নামাজ সালাম ফিরায় নেতা মুসল্লির দিকে মুখ ঘোরা তো বিশ্ব নেতা আমাদের নবী, ধরে কান সুবহানাল্লাহ। 2 ওয়াক্ত, একটা হলো ফজর আর একটা হলো আসর। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। ওমর ফারুক যে নামাজ পড়াচ্ছে কোন ওয়াক্ত? কয় না। হ্যাঁ একটু হ্যাঁ করেন রে বাবা। ফজরের নামাজ শেষ, ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়ালেন। এখন রাখালের বিচার হবে, ধরে কোন কার বিচার হবে? রাখাল কিন্তু নামাজের মধ্যে, নামাজের ভিতরে এত কান্না কানছে। আল্লাহ বলতেছে, আল্লাহ যাকে এক নজর দেখার আশা করেছিলাম দুনিয়াতে, আমি তার সঙ্গে কত বড় বেয়াদবি করেছি। না চিনার কারণে আমি তাকে তওবা পড়াইছি, আমি তারে মুনাফিক কইছি, আমি তারে ভণ্ড কইছি। আমার কি হবে? এই চিন্তা তার নামাজের ভিতরে। সালাম ফিরে হযরত ওমর দাঁড়িয়ে থাকলেন। রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল ভাই। রাখাল সামনে কাতারে বসে এমন ভাই বসে আছে, আর দাঁড়ায় না। ওমর ফারুক রাখালের কাছে গিয়ে এক টানে রাখালকে উঠাইলেন। রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে চেপে ধরলে। সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, আপনার এই মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে। যে আর একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, ধরে কেন আমিন। আপনি তার বিচার এইভাবে করলেন কেন? ওমর ফারুক বললেন, সাহাবীরা তোমরা তো জানো না, আমি রাখালের তওবা পড়ানো, আমারে মুনাফিক বলা, আমারে ভণ্ড বলা সহ্য করার পিছনে একটাই কারণ, একটাই মাত্র কারণ, আমি তখন রাখালকে দেখি নাই। রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখা যায়। আজকে বাংলার জমিনে খালি কোরআনের মাহফিলে কোরআন দেখা যায়, শ্রোতা বক্তার ভিতরে কোরআন দেখা যায় না। আর কোরআন যতদিন দেখা না যাবে ততদিন সুন্দর আমলের পরীক্ষায় আমাদের পাশও হবে না। আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের বিধান, সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দেখ, সকলে বলে আমিন। ভাইজান, মোনাজাতকে মাথা বলা হয়, মাথা। এতক্ষণ ধরে আপনারা দেহ আছে, আর দও মুখলিবাত, এই মোনাজাতটার নাম হলো মাথা। তা আপনার লাভ দিয়ে উঠতেছেন, তার মানে কি মাথা ছাড়া? মাথা ছাড়া লাভ দিয়ে ওঠেন ঘরে? এত রাত পর্যন্ত, রাত 12:30 পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে আমদানি। আপনার ধৈর্য হারা হয়েন না। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জি, একটা অন্ধ হাফেজ, আপনারা গোবিন্দগঞ্জের লোক চেনেন কিনা? তো ইউটিউব যারা দেখেন তারা অবশ্যই জানেন অন্ধ হাফেজ, চোখ নাই কিন্তু 4 ছেলের বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। 30 পারা কোরআন, এই হাফেজ সাহেব 30 পারা কোরআন শুনে শুনে মুখস্থ করছে। আরে সুবহানাল্লাহ বলেন না। আব্দুর রহিম একটা কোরআন শরীফের জন্য 500 টাকা দেবে। জি, আব্দুর রহিম কোরআন শরীফ 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। তা হাফেজ সাহেব এখানে সে ওয়াজও করছে, বিনা দাওয়াতের ওয়াজ, অন্যান্য ওলামায়ে কেরামের মধ্যে। তো আমাকে বলতে, হুজুর আমি ওয়াজ করছি, তার মানে ওয়াজ করছে কি করবে? আপনাদের সামনে একটু পরিচয় হবে, একটু পরিচয় হবে। অন্ধ হাফেজ মোনাজাতের আগে তার জবান থেকে 2টা আয়াত, স্রেফ 2টা আয়াত আমরা শুনবো, তারপর মোনাজাত করব। জি বলছি তো সেটা এইদিকে নাই, তর্সক নাই তো ওইদিকে শর্টকাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم সম্মানিত ভাইরা আমার উস্তাদ আপনাদের সামনে অনেক কথাবার্তা বলবো আমি বাংলা তর্জমা সহ আপনাদের দোয়ায় আমি 30 পারা কোরআন শরীফ করতেছি সুবহানাল্লাহ কিন্তু ইমামতি করতে পারি অন্ধ মানুষ চোখে দেখতে পারে না কাজ কাম করে কার পারে না করবার মায়েরা বোনেরা আপনারা যারা দেখতেছেন আছেন একটা অন্ধ মানুষ আমার আপনার মা বোনরা একটু সহযোগিতা করবেন আমি রুমাল আপনাদের দিচ্ছি একাই আছি আবার হাতে একাই যাওয়া লাগবে যাওয়ার সময় আপনারা একটু দয়া করে যে যা পারেন 10 লাখ একের বোঝা আমার 2 ছেলে এক মেয়ে আপনারা একটু সহযোগিতা করেন আমার যে যা পারেন আমি কোনো কাজ করবো বলে খেতে পারি না আপনারা দেবেন ইনশাআল্লাহ তাআলা এখন হুজুর আপনারা এটা ধরো ভাই কেউ ধরে দেখো ঠিক আছে এটা বন্ধ করছে কে রে এটা দাও অন্ধ হাফেজ একটা হাফেজকে আল্লাহ কত সম্মান দিয়েছে সে নিজে জান্নাতে যাবে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবে আর একটা অন্ধ মানুষ 30 পারা কোরআনের হাফেজ আল্লাহর কত বড় মুজিজা কোরআনকে আল্লাহ বিজয় করবেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন একটা অন্ধ হাফেজ আপনাদেরকে চাদর পাঠাইছে সবাই পারেন 2-4 টাকা করে দান করে ও বউ বাচ্চা নিয়ে খাবে আর আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে সবাই দান করবেন এখানে অনেক মানুষ আছে 200-400 টাকা হাফেজকে দিতে পারেন অন্ধ মানুষ কারণ সে কর্মহীন আপনারা সবাই জানেন যার চোখ নাই তার কিছুই নেই সে কিছুই পারে না কিন্তু একটা কাম পারছে 3টা ছেলের বাপ আছে অন্ধ হলে ওই জায়গা ভালোই মাশাআল্লাহ 4টা ছেলের বাপ আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন বসেন বাবা বসেন যারা দান করতে আদায় করতেছেন করে টেজে জমা দেবেন এখন দোয়া হবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ তাআলা যোগ্য সভাপতির কারণে আখেরি মনোত পর্যন্ত সভাপতি মাহফিল অবস্থান করার কারণে আজকে হাজার হাজার তোমার মুসল্লি শ্রোতারা এই জান্নাতের বাগে বসে থাকার কারণে দীর্ঘ সময় আল্লাহ কোরআন কি নিয়ামত কোরআন থাকলে বাংলাদেশ কেমন হবে কোরআনের আইন আল্লাহর আইন দিয়ে মানুষ চললে সেই মানুষের ঈমানটা কত বড় হবে এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করেছি আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ এই মাদ্রাসার যারা জায়গা দিয়া জমি দিয়া টাকা পয়সা দিয়া মাদ্রাসা করে কবরে চলে গেছে আল্লাহ মাদ্রাসার উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ মাদ্রাসার নাম হলো ফারাজ উদ্দিন সাহেব দুনিয়াতে নাই মারা গেছে আরে আল্লাহ আজকে তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ বাবা ফরাজউদ্দিনকে রাসূলের সঙ্গে জান্নাতি কবুল করে নাও আল্লাহ তার স্ত্রীকেও জান্নাতি কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুখুনি মা কবরে চলে গেছে আরে ছোট্ট একটা শব্দ মা এই নামের মধ্যে যে কি মধু যাদের মা নাই তারা বুঝতেছে কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়
কেন সে মায়ের জন্য দোয়া করবানা। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ গভীর রাতে তোমার কাছে দোয়া করি, মায়ের কবরকে আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ যার বাপ নাই, তার আপন বন্ধু বলে দুনিয়া তার কেউ নাই, আল্লাহ যেই বাবা নিজে না খায় সন্তানকে খাওয়ায়, বাড়িঘর সহায় সম্পত্তি সব রেখে এতিম হয়ে আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহ মাদ্রাসায় যারা অকাতরে নগদ বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। আল্লাহ 60 জন ব্যক্তির কাছে আমি কোরআন চেয়েছিলাম, 60টা কোরআন চেয়েছিলাম, আল্লাহ তোমার অনেক ব্যক্তি কোরআন শরীফ বাবদ 500 করে টাকা, এমনকি আবু তালেব নামে এক পাগল 10টা কোরআন বাবদ 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ ভাই তো গুনলেন কয়টা হয়েছে কোরআন শরীফ? গুনেন। যাই হোক 2 জন 10টা করে কোরআন শরীফ দান করেছেন। আল্লাহ 60টা চেয়েছিলাম, অনেক বেশি হয়েছে, আপনারা দিয়েছেন। আল্লাহ যারা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ তাদের দানকে কোরআনের বিনিময় হিসেবে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, আল্লাহ সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথি সুধীজনদেরকে আল্লাহ তুমি কবুল করো, আলেম আমাদের কবুল করো, হাফিজ কারীদের কবুল করো, মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, আর ইসলামের জন্য এই মিডিয়াদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আজকে যুবক যখন গান বাজনায় ব্যস্ত ছিল, তখন এই সব মিডিয়া ভাইরা গান বাজনার দিকে না গিয়ে কোরআনের তাফসিরগুলো আল্লাহ তারা জনগণের কাছে সাপ্লাই দিচ্ছে। আল্লাহ এটা তাদের হেদায়েতের খোরাক, জান্নাতের খোরাক হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ এই ব্যবসার দ্বারা তাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আমরা যারা হাত তুলেছি জানি না কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের বিরুদ্ধে বলিনি মা। দুনিয়া থেকে যদি আপনারা মুসলমান হিসেবে যাবার চান, তাহলে ফাতেমার চরিত্র গ্রহণ করবেন। 1 নম্বর আমল পর্দা। গভীর রাত্রে ফাতেমা পর্দার মধ্যে বিদায় হলো, তার কবরটা কোন জায়গায়? আল্লাহ জান্নাতুল বাকির মধ্যে তার কবরটাও পর্দা করে দিয়ে গেল। আল্লাহ ফাতেমাকে গ্রহণ করো, ফাতেমার চরিত্র, ফাতেমার পর্দাকে গ্রহণ করো মা। ভারতের স্টার জলসা জি বাংলা থেকে আল্লাহ তুমি নারীদেরকে হেফাজত করো, আল্লাহ যুবকদেরকে ফ্রি ফায়ার পাবজি থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ মোবাইলের আসক্তি না বানায়া তোমার ইবাদতের আসক্ত পাগল হিসেবে তাদের কবুল করে নাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, নেক নিয়ত নেক আশাকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম, প্রসার দেবো আমাদের এই ফেরাও সাইজে দাও আজকের এই